ওয়েলকাম স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চতুর্থ শ্রেণীর আমার গণিত যে বই আছে, এই বইয়ের 13 নম্বর চ্যাপ্টার স্কুলে টিফিন খাই এর সমস্ত অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেব। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা যদি আগের চ্যাপ্টারের অঙ্কগুলো না দেখে থাকো তাহলে আমার প্লেলিস্টে যাবে, গিয়ে দেখলে তোমরা সব চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে পারবে। আর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো আজকে শুরু করা যাক। তাহলে কি বলছে দেখো, স্কুলে টিফিন খাই। বলছে বরুণ ও মালা বাঁকুড়া জেলার রবীন্দ্র ভবন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ওরা দুজনে চতুর্থ শ্রেণীর একই বিভাগে পড়ে। প্রতিদিন বরুণ ও মালা একসঙ্গে টিফিনে মিড ডে মিল খায়। আজ মালা একটি পাউরুটি ও একটি আপেল এনেছে। স্কুল ছুটির পর ওরা দুজনে প্রত্যেকে অর্ধেক করে পাউরুটি ও আপেল খাবে। হ্যাঁ, তোমরাও তো করো, স্কুলে টিফিন নিয়ে গেলে বন্ধুরা সব ভাগ করে খাও তো। তাহলে ওরা কি করছে, ওরা গোটা জিনিসকে সমান দুভাগে করে খাবে। ওরা প্রত্যেকে অর্ধেক রুটি ও অর্ধেক আপেল খেলো। এবার বুঝলাম, অর্ধেক মানে গোটা জিনিসকে সমান দুভাগ করে তার এক ভাগ নেয়া। আমরা বলি তো, আমাকে অর্ধেক দে, তুই অর্ধেক নে। তাহলে অর্ধেক মানে কি হলো, গোটা জিনিসকে সমান দুভাগ করে তার এক ভাগ নেয়াকে আমরা অর্ধেক বলবো। তখন এ ভাবছে, আচ্ছা আমার কাছে দুটো লজেন্স আছে, সমান দুভাগের এক ভাগ কটা হবে তাহলে? তাহলে সমান দুভাগ করে এক ভাগ হবে কটা? দুটো লজেন্সকে অর্ধেক মানে কি, একটা লজেন্স। এই দেখো একটা লজেন্সের ছবি আঁকা। তাহলে আমরা প্রত্যেকে একটি করে লজেন্স খাবো, তাই তো? দুটো লজেন্সের অর্ধেক মানে একটা করে লজেন্স। কিন্তু অর্ধেক হলো সমান দুভাগের এক ভাগ। তাহলে ছোট করে লিখলে কি লিখবো? তাহলে আমরা কি বলছি, আমার কাছে অর্ধেক আছে, কিন্তু অঙ্কের তো একটা ভাষা আছে, সেই অঙ্কের ভাষায় লিখলে আমরা অর্ধেক বলতে কিভাবে বুঝবো? তাহলে বলছে কি দেখো, তাই অর্ধেক সমান সমান দুভাগের এক ভাগ। একে এইভাবে লিখি, উপরে এক লিখবো, নিচে দুই লিখবো। তাহলে একের দুই পড়বো কিভাবে, একের দুই অংশ। তাহলে এখানে একের দুইয়ের একটাকে লব বলছি, এই উপরে যেটা নাম্বারটা আছে এটা হলো লব, আর নিচে যে নাম্বারটা আছে সেটা হলো হর। তাহলে বারে বারে বলছি, এই যে এটা পড়বো কিভাবে, একের দুই। বোঝা গেল? তাহলে এই অর্ধেক জিনিসটাকে আমরা একের দুই ভাবে লিখছি। এই একটাকে লব বলবো, আর দুইটাকে হর বলবো। তাহলে উপরের অংশটাকে লব বলবো, নিচের অংশটাকে হর বলবে। এটা তোমরা মনে রাখবে। চলো পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা, দেখো এই পৃষ্ঠাতে কি বলছে, আজ টিফিনের পরে আমাদের আঁকার ক্লাস। তোমাদের আঁকার ক্লাস থাকে। তাহলে সুনীতি দিদিমণির আঁকার ক্লাস। তিনি প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি আয়তক্ষেত্রাকার কাগজ দিয়ে সমান দুভাঁজ করতে বললেন। তাহলে এরকম আয়তক্ষেত্রাকার কাগজ দিয়ে হলো এইরকম ভাবে ভাঁজ করছে, এই লাইন বরাবর ভাঁজ করছে। তাহলে কি এটা সমান দুভাঁজ হলো? তোমরাই বলো তো। তাহলে সমান দুভাঁজ কি হলো? কিভাবে সমান দুভাঁজ করব? তাহলে এইভাবে যদি করি এটাও কি সমানভাবে হলো? না, এটা সমান হলো না। তাহলে এবার আমি আমার কাগজকে সমান দুটি ভাঁজ করতে পেরেছি। দেখো এই মাঝখানের যে ডট লাইন, এই লাইন বরাবর করলে দেখো কাগজটা দুভাগে ভাগ হয়েছে। তাহলে কি এটা দুভাঁজ হয়েছে সমান। তাহলে দিদিমণি একটি ভাঁজে সবুজ রং ও অপর ভাঁজে যেমন খুশি আঁকতে বললেন। তাহলে এই যে দুটো ভাঁজ হয়েছে, এই দুটো ভাঁজের একটাই সবুজ রং করতে বললেন, আর একটাতে যেমন খুশি আঁকতে বললেন। তাহলে আমি অর্ধেক জায়গায় সবুজ রং দিলাম, ও দেখো এই অর্ধেক জায়গা তো, অর্ধেক জায়গায় সবুজ রং দিয়েছে, আর অর্ধেক জায়গায় এই একটা গাছের ছবি এঁকেছে। তাহলে এটা কি বললাম, যে অর্ধেক জায়গায় আঁকলাম। তাহলে এই বক্সে কি লিখবো, অর্ধেক জায়গায় আঁকলাম। তাহলে অর্ধেক মানে কি শিখলাম, অর্ধেক মানে সমান দুভাগের এক ভাগ। তাহলে একের দুইয়ের লব আমি কি বললাম, উপরের অংশটাকে লব বলা হয়। তাহলে লব এক ও হর কত, নিচের অংশটা দুই। তাহলে রোহিত ঠিক করলো অপর ভাঁজে দুটি ছবি আঁকবে। দেখো এইটা একটা ভাঁজ, এটা একটা ভাঁজ, তাহলে দুটো ভাঁজ হয়েছে। তাহলে এই ভাঁজটা নিয়ে কি হয়েছে, দিদিমণি কি করেছে, সবুজ রং করেছে আর যেমন খুশি এঁকেছে।
তাহলে কি বলছে, রোহিত ঠিক করলো অপর ভাঁজে দুটো ছবি আঁকবে। তাহলে রোহিত তার কাগজকে সমান কটা ভাগে ভাগ করলো বলো তো? তাহলে রোহিত তার কাগজকে এরকম ভাগে ভাগ করেছে তো, দেখো তো, দুটো করে ছবি আঁকবে তার কাগজে। তাহলে রোহিত তার কাগজকে সমান 4টি ভাগে ভাগ করলো, এইটাই তো, 1, 2, 3, 4টে। তাহলে সে তার কাগজে সমান 4 ভাগের, এটা কত ভাগে ফুল আঁকা আছে দেখো তো, 1 ভাগে আছে না? তাহলে সে তার কাগজে সমান 4 ভাগের 1 ভাগে ফুল আঁকলো। তাহলে আমি আমার কাগজের কত অংশে আঁকলাম, এইটা বলেছে না? আমি আমার কাগজকে সমান 2টি ভাগ করতে পেরেছি। তাহলে দিদিমণি একটি ভাগে সবুজ রং, অপর ভাগে যেমন খুশি আঁকতে লাগে। তাহলে আমার কাগজকে দুটো ভাগে ভাগ করেছি না? আমি আমার কাগজের কত দুটো ভাগের একটা অংশে কি এঁকেছি, গাছ এঁকেছি। তাহলে কি বলতে পারি, আমি আমার কাগজের 1/2 অংশ আঁকলাম। আর রোহিত তার কাগজের কটা অংশে দেখো তো, 4টে অংশের মধ্যে একটা অংশে এঁকেছে না? তাহলে রোহিত তার কাগজের 1/4 অংশে ফুল এঁকেছে। দেখো, বুঝতে পারলে? টোটাল যতগুলো ভাগ করেছি সেটা হরে থাকবে, নিচে থাকবে, আর যতগুলো অংশে এঁকেছি বা রং করেছি সেটা লবে থাকবে। তাহলে এখানে কত হলো বলো তো, হর 4 হলো, লব 1 হলো। বুঝতে পারলে? চলো এবার পরের পৃষ্ঠাতে যাই। দেখো এখানে কি বলছে, ছবি দেখি ও ফাঁকা ঘরে লেখার চেষ্টা করি। এই ছবিগুলো দেখতে হবে, আর এই যে ফাঁকা ঘরগুলো দিয়েছে, এই ফাঁকা ঘরগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। তাহলে প্রথমটা দেখো, ছবিটা কি বলছে, সমান কত ভাগে আঁকা হয়েছে, তাই আঁকা হয়েছে এত অংশে, তাহলে লব কত, হর কত, এগুলো বলতে হবে। তাহলে ছবিটা দেখো, প্রথমে দেখো ছবিটাকে সমান কত ভাগে ভাগ করা আছে। কত ভাগে বলো তো, এটা 1 ভাগ আর এটা 1 ভাগ, তাহলে 2 ভাগ। কত ভাগে এঁকেছে, একটা ভাগে এঁকেছে না? তাহলে সমান কত ভাগ করলো, 2 ভাগের। ক ভাগে এঁকেছে, 1 ভাগে আঁকা হয়েছে, তাই আঁকা হয়েছে তাহলে কি 1/2 অংশে না, 2 ভাগের 1 ভাগে এঁকেছে। তাহলে লব কত, উপরের অংশটা 1, আর হর কত, নিচের অংশটা 2। বোঝা গেল? এরকম করে তোমাদের বাকিগুলো লিখতে হবে। তাহলে পরেরটা দেখো, কটা ভাগে ভাগ হয়েছে সমান, 1, 2, 3টে। তাহলে সমান 3 ভাগের কত ভাগে ছবি আছে, 1 ভাগে, 1 ভাগে ছবি আছে, তাই কত হবে, 1/3 অংশে ছবি আছে। তাহলে লব কত, তোমরাই বলো, লব কি হবে, 1 হবে, আর হর কত হবে, 3 হবে। আচ্ছা, পরেরটা দেখো কি বলছে, সবুজ রং আছে সমান কত ভাগের, দেখো তো কটা ভাগ হয়েছে, 1, 2, 3টে। তাহলে সবুজ রং আছে সমান 3 ভাগের 1 ভাগ আছে না, 1 ভাগে। তাহলে এটা কি বলছে, 1/3 অংশ সবুজ রং আছে। তাহলে লব 1 বলছে, হর 3 বলছে। এবার এইটা দেখো, নিচের ছবিটাই দেখো, এরকম একটা কি আছে, বর্গাকার ছবি আছে, বর্গাকার ছবিতে বিভিন্ন ভাগ করা আছে। এবার তোমাদেরকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তাহলে কি বলছে, লাল রং সমান কত ভাগে আছে, হলুদ রং কত ভাগে আছে, নীল রং কত ভাগে আছে। প্রথমে ছবিটাকে কটা ভাগে ভাগ করা হয়েছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তাহলে লাল রং এবার টোটাল ভাগ করা হয়েছে 9টা ভাগে। তাহলে সমান 9 ভাগের লাল রং কটা আছে, এটা লাল রং, তাহলে একটা আছে না? লাল রং সমান 9 ভাগের 1 ভাগ। তাহলে কত অংশে কত লিখবো, 1/9 অংশ হয়েছে। এবার হলুদ রং দেখো তো, 1, 2, 3, 4, 5টা। হলুদ রং সমান 9 ভাগের 5 ভাগ। তাহলে এটা কত লিখবো আমরা, 5/9 অংশে। আর নীল রং কত ভাগে আছে, 9 ভাগের কটা বক্স ঘরে আছে, একটা ঘরে। তাহলে নীল রং সমান 9 ভাগের 1 ভাগ। তাহলে এটা হলো 1/9 অংশ। বুঝতে পারলে কিভাবে আমরা অঙ্কগুলো করছি? দেখো আমরা পরের পৃষ্ঠাতে চলে এলাম। পরের পৃষ্ঠাতেও আগের পৃষ্ঠার মতো অঙ্ক দেওয়া আছে, আর এগুলো আমাদেরকে পূরণ করতে হবে ঘরগুলো। তাহলে এখানে কি বলছে, ছবি দেখি ও ফাঁকা ঘরে কতটা অংশ রঙিন তা লিখি। তাহলে ছবি দেখো, প্রথম ছবিটা দেখো, তাহলে এখানে কত কত অংশ সেগুলো লিখতে হবে। তাহলে খুব ভালো করে ছবিগুলো দেখো আর ফাঁকা ঘরগুলো লেখো। দেখো এখানে ছবিটাকে সমান কত ভাগে ভাগ করা হয়েছে, প্রথমে দেখো
তাহলে এখানে দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, কত অংশে রং আছে, রংটা দেখতে হবে, ফাঁকা অংশটা নয়, রঙিন অংশটা দেখতে হবে। এই যে লেখা আছে কত অংশ রঙিন লিখি। তাহলে 5টা ভাগে ভাগ করা হচ্ছে, তাহলে কি সেটা নিচে হবে, হরে হবে। আর লবে কটা ঘর রঙিন, 1টা 2টো 3টে, তাহলে এটাকে কত বলবো, 3-এর 5 অংশ। এইভাবে পড়বো, 3-এর 5 অংশ। আচ্ছা, তারপরে দেখো কটা ঘর কাটা হয়েছে সমান ভাগে, 1টা 2টো 3টে 4টে, তাহলে 4 হবে হরে। কটা ঘর, কোন পোর্শনটা রঙিন করা হয়েছে, এটা একটা পার্টে, তাহলে এটা কত হলো, 1-এর 4 অংশ হয়েছে। এবার এটা দেখো কটা ভাগে ভাগ করা হয়েছে সমান, 1টা 2টো 3টে 4টে, তাহলে এটা 4টা হরে লিখলাম। কটা অংশে রঙিন করা হয়েছে, 1টা 2টো 3টে, তাহলে এটা হলো 3-এর 4 অংশ। এবারে দেখো এইটা বি, বি কে সমান 2টো ভাগে ভাগ করা হয়েছে, আর কত অংশে রঙিন করা হয়েছে, 1 অংশে, তাহলে এটা হবে 1-এর 2 অংশ। তাহলে এটাকে দেখো এ, এটাকে কি অর্ধেক রং করা হয়েছে, আমরা অর্ধেক শিখেছি, অর্ধেক মানে কত অংশ, অর্ধেক মানে 1-এর 2 অংশ। দেখো এটা অর্ধেক পোর্শন রং করা হয়েছে তো সমান ভাগের, এটাও সেম, দেখো এটা কি হাফটা রং করা হয়েছে, তাহলে এটাও কত হবে, 1-এর 2 অংশ। বোঝা গেল কিভাবে আমরা এগুলো লিখবো। এটাকে বলবো 3-এর 5 অংশ, এটাকে বলবো 1-এর 4 অংশ, এটাকে 3-এর 4 বলবো, এটা 1-এর 2 বলবো, এটাও 1-এর 2, এটাও 1-এর 2 অংশ। এবারে বলছে নিচে ঠিক মতো অংশে যেমন খুশি রং দিই। আগের অঙ্কটায় আমরা কি পেলাম, যে কতটা অংশ রঙিন সেটা দেখে আমাদেরকে এই ভগ্নাংশ বা অংশগুলো লিখতে হবে। এবারে কি না, অংশগুলো দেওয়া আছে, তোমাদেরকে এই ঘরগুলো রঙিন করতে হবে। বুঝতে পারলে, আগেরটা ঠিক উল্টোটা। আচ্ছা, এবারে কি বলছে দেখো, কত আছে, প্রথমটা 1-এর 2 অংশ। 1-এর 2 অংশ মানে আমরা কত শিখেছি, অর্ধেক। অর্ধেক অংশ যে কোনো একটা কালার দাও, দেখো আমি দিচ্ছি বেগুনি কালার, তোমরা তোমাদের পছন্দ মতো কালার দাও। দেখো এই যে অংশটায় বেগুনি কালার দিয়েছি, এটাকে আমি 1-এর 2 অংশ বলতে পারবো তো, পুরোটার অর্ধেকটা। দেখো হয়েছে। আচ্ছা, তারপর কি বলেছে 2-এর 3 অংশ, দেখো 3টা নিচে আছে মানে 3টে পার্টে ভাগ করা আছে, 2 অংশ মানে কি, এই 2 অংশে আমাকে রং দিতে হবে, যে কোনো দুটো অংশে। তাহলে এইটা দিচ্ছি, আর এইটা দিচ্ছি, দুটো অংশে তো আমার পছন্দ মতো, এই তোমাদের পছন্দ মতো যে কোনো দুটোতে রং দিতে পারো। আচ্ছা, তারপরে কি বলেছে 3-এর 5 অংশ, তাহলে 3-এর 5 সমান 5টা ভাগে ভাগ করা আছে, 1 2 3 4 5, তাহলে 3টে অংশে রং দিতে হবে। দেখো আমি এই অংশটা রং দিলাম, এই অংশটাই রং দিলাম, দুটো হলো, আর কটাতে দিতে হবে, একটাতে দিতে হবে, এইটাতে দিলাম। দেখো 3-এর 5 অংশে রং হয়েছে। এবারে কি বলছে না, 5-এর 6 অংশে, 5-এর 6 অংশ দেখো এটা কি 6 ভাগে ভাগ করা আছে না, 6 ভাগে 1 2 3 4 5 6, 5 অংশে রং দিতে হবে। তাহলে এখানে দিলাম, এখানে দিলাম দুটো, একটা ঘর বাদ দিয়ে সবগুলোতে দিতে হবে, এটা পুরোটা দিয়ে দিলাম। দেখো হয়েছে 5-এর 6 অংশ। কিভাবে এগুলো করতে হয় বুঝতে পারলে। আচ্ছা, এটা হলো। এবার বলছে দেখো রং করা ঘর গুনে লিখি কত অংশে রং করা আছে। তাহলে এই বড় ঘরটাকে কত ভাগে ভাগ করা হয়েছে আমাদেরকে প্রথম দেখতে হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8টা, আর এদিকে কত আছে 1 2 3 4 5 6, তাহলে 6-টা 48টা টোটাল ঘর আছে। তাহলে লাল রং কত অংশে আছে, নীল রং আছে, সবুজ রং আছে, হলুদ রং আছে, আর রং দেওয়া হয়নি কত অংশে আমাদেরকে লিখতে হবে। তাহলে লাল রং আছে, দেখো লাল ঘর গোনো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, দেখো এখানে একটা করে দেওয়া আছে। তাহলে লাল রং আছে 8-এর 48 অংশে। তাহলে নীল রং কত, মোট কটা ঘর কাটা হয়েছে 48টা, নিচে বসবে হরে, তাহলে নীল ঘর গোনো, 1টা
দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে 7-এর 48 অংশে নীল রং আছে। এবার সবুজ রং। সবুজ রং কত? 48টা নিচে বসিয়ে দিলাম হরে। সবুজ রং দেখো 1টা, 2টো, 3টে, 4টে। তাহলে সবুজ রং আছে 4-এর 48 অংশে। এবার হলুদ রং আছে দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে কত হবে? হলুদ রং আসছে 6-এর 48 অংশে। আর রং দেওয়া হয়নি মানে এই সাদা কালার। গণ 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23টা। তাহলে রং দেওয়া হয়নি, কত হবে? সব থেকে বেশি ঘর 23-এর 48 অংশে। বোঝা গেল কিভাবে আমরা অংশগুলো লিখলাম? তাহলে তোমরা চটপট ভিডিওটি দেখে নিজেদের বইয়ে অঙ্কগুলো সলভ করতে থাকো।